بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একজন প্রশ্ন করেছেন, হিন্দুরা যদি মুসলমান হন তাহলে ওনাদের বিয়ে যেটা আছে এটা নতুনভাবে করা লাগবে না আগের যেটা আছে এটা থাকবে? যে কোনো কাফের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো কাফের, ওনারা যদি মুসলমান হন তাহলে ওনাদের যেটা বিয়াটি ইসলামের আগে ছিল এই বিয়াটি ইসলামের পরে ওই রকম থাকবে। ওনাদের বিয়াটি যদি সঠিক থাকে, সঠিক মানেটি হলো ওনাদের বিয়াটি যদি সাধারণ অন্য একজন মেয়ের কাছ থেকে যদি বিয়া হয় তাহলে সাধারণ অন্য একজন মেয়ের সাথে যদি বিয়া হয় তাহলে এই বিয়াটি সঠিক আছে। কিন্তু অনেক সময় বিভিন্ন বিয়া হয়, ওনারা বিয়ে শাদী করেন যেটা হলো হারাম বিয়া, যেমন ওর বোনের কাছ থেকে অথবা ওর মার অথবা এরকম যদি বিয়া হয় তাহলে এটা হারাম। এটা মুসলমান হওয়ার পরে এই বিয়াটি হারাম, আর এই বিয়াটি ভাঙতে হবে, এই বিয়াটি আর থাকবে না। আর একটা বিষয়, যে কোনো একজন মুসলমান হন, স্ত্রী যদি মুসলমান হন আর ওনার স্বামী হিন্দু থাকেন তাহলে ওনার হিন্দু স্বামীর সাথে থাকতে পারবেন না। এটার সাথে যে কোনো একজন যদি মুসলমান হন আর ওনার স্ত্রী যদি হিন্দু থাকেন তাহলে হিন্দু স্ত্রীর সাথে থাকা যাবে না, যেহেতু উনি মুসলমান হয়ে গেছে। কিন্তু খ্রিস্টান আর ইহুদি ওনাদের বিষয়টির উপরে যদি থাকেন, যদি স্ত্রী যদি ইহুদি অথবা খ্রিস্টান থাকে তাহলে এটা এই বিষয়ের উপরে মাসলা আছে। কিন্তু হিন্দু যদি থাকে তাহলে এই হিন্দুর সাথে স্ত্রী হিসাবে মুসলমান একজন থাকতে পারবেন না। এটার জন্য দুজন যদি মুসলমান হয়ে যান তাহলে ওনাদের জন্য যেভাবে আগে বিয়া ছিল, যদি সঠিক ইসলাম বিয়া থাকে তাহলে ইসলামের পরে ওনাদের যে বিয়াটি যেরকম আছে এরকম থাকবে, নতুনভাবে বিয়াটি পড়ানো লাগবে না। এটার জন্য আমি আবার বলতেছি আপনাদেরকে, যে কোনো একজন দুইজন হিন্দু যদি মুসলমান হয়ে যান তাহলে ওনাদের বিয়াটি আবার নতুনভাবে লেখানো লাগবে না। যেটা আগে বিয়া ছিল এই বিয়াটি দিনে ইসলামের পরে এই বিয়াটিও থাকবে ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।